বন্ধুরা রে আমার, এই ইসলামটা আমরা এত সহজে পাই না। ইসলাম বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? এই ইসলামের জন্য কেউই জীবন দিছে, এই ইসলামের জন্য কেউ কানের তালা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ মাথা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ হাত হারাইছে। ইসলামটা কেমন ইসলাম ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে, ও বন্ধুরা রে, ভালো করে অষ্ট মনোযোগ সহকারে শুনতে হবে। এদিক সেদিক, এই এদিক কান্দেন, কি সমস্যা হইতেছে আপনাদের? ও রিক্সা দিকে মন দিলে তো ভাই আমরা যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। আমি যখন কথা বলবো নীরবতা পালন করে শুনবেন। এই অস্ত্রের কারণে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করে রে ভাই, ইসলাম প্রচার করতে হইব। আল্লাহু আকবার কোন। আজকে আমরা কোরআনের দাওয়াত নেই, ইসলাম প্রচারের জন্য সারা দুনিয়া ঘুরতেছি। ভালো করে শুনে নাও, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবী ডাক দিলেন, যাও যাও যাও, তুমিও যাও। এইবার ওমরকে ডাক দিলেন, তুমিও যাও। সব সাহাবীরা যাইরা ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, একটা বক্তা ওয়াজ করতে হলে আগে লোকজন জমাইতে হয়, পরিবেশ ঠিক করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি কষ্ট পেতেছেন? আমার কথাই কি আমি কারো বিরুদ্ধে বলতেছি? কথা বলা যাবে তো? আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা পর্যন্ত ইসলামের জন্য কি কষ্টটা করছে, আমাদের কষ্ট হবে কি হবে না? একসাথে বলেন, হবে কি হবে না? বন্ধুরা রে আমার, এইবার সাহাবীরাও যায়, ইসলাম প্রচার করতে হয় রে ভাই। আমি আর তুমি, এবার আমি আর তুমিও যদি একটা আয়াতও যদি শুনি, এই আয়াতটাও মানুষের মাঝে প্রচার করতে হবে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইবার দাওয়াত নিয়ে যাই এমন একটা জায়গায়, যে এই জায়গাটায় যাওয়ার পরে দেখে একটা পাদ্রী, একজন পাদ্রী ভাই, ওই পাদ্রীটা নবীর সাহাবীর সামনে দাঁড়াইছে। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া কয়, ও নবীর সাহাবী, আমি জানি তুমিও দাওয়াত নিয়ে আইছো। ও নবীর সাহাবী, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো, জবাব যদি দিতে পারো, আমি কথা দিলাম শুধু আমি না, আমার পিছনে ৮০,০০০ মানুষ আছে গো। এই ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়তে চায়। আমার নবীর সাহাবী কয়, ভাই রে ভাই, ও পাদ্রী ভাই, কি এমন প্রশ্ন তোমার কাছে রয়ে গেছে যে এই প্রশ্নের উত্তর দিলে তুমি ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বা? এই ৮০,০০০ মানুষ যদি কালেমা পড়ে গো, আর এই কথা যদি আমার নবীর সামনে আমি উমার সাহেব বলি, আমার রহমাতাল লিল আলামিন নবী এত খুশি হইব, আমি উমার বুকে জড়ায়া দোয়া কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, পাদ্রী বলে, ও নবীর সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্ন হইল, ও নবীর সাহাবী, এই দুনিয়ার বুকে এমন একটা জেলখানায় আছে গো, যেই জেলখানার ভিতরে মানুষ থাকে, যেই জেলখানার ভিতরে আসামি থাকে, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখে কে? আল্লাহ। একসাথে বলেন, আরে এমন একটা জেলখানায় আছে রে,
এবারে বাবু না জেলাবাসীরা, যে জেলখানার ভিতরে আসামি তাকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসে দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে, রাখে কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ এমন প্রশ্ন তো আমার জীবনে কোনোদিন শুনি নাই, আমি উত্তর দেব কেমনে? প্রশ্নই যেহেতু জানি না, উত্তর আমি কেমনে দেব? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কয়। ওমর কয়, পাদুরি ভাই রে, ও ভাই আর কোন প্রশ্ন আসেনি? বলে হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে কি এমন প্রশ্ন? বলে ভাই রে ভাই, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, ওই কবরের ভিতরে মানুষ ছিল তাজা, কবর ঘুরে মানুষ ঘুরে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, পাদরি ভাই আর কোন প্রশ্ন আসেনি? বলে হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে কি এমন প্রশ্ন? বলে এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে রে নবীর সাহাবী, যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো লাগবে না। এইবার নবীর সাহাবী কয়, পাদরি ভাই, ও ভাই রে ভাই, এই প্রশ্নের উত্তর তো দিতে হইলে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কও। পাদরি ডাক দিয়া কয়, নবীর সাহাবী, নবীর দরবারে যাইবা, তোমার নবী যদি সত্য হয় তাইলে আমার প্রশ্নের জবাব ঠিক হইব। ভালো করে শুইনা নাও, এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই ছিল গো, যেই দুইটা ভাই একই সাথে জন্ম নিছে। আল্লাহু আকবার কও। একই সাথে জন্ম নিছে, তাকে কি বলে? কি ভাই কথা কি বুঝতেছেন? এই আজকের মাহফিল যে ভাই আয়োজন করছে তার কিনা যমজ সন্তান না? কি আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আমার নবীর সাহাবীর দিকে তাকাইয়া ওই পাদ্রী কয়, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না? একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? এই আলোচনা কোথায় পাইবারে ভাই? এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর বলছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একই সাথে জন্ম নিছে, অথচ আল্লাহর কি নীলা খেলা? এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? একসাথে বলেন, বানাইছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলো কে? এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও পাদরি ভাই, তোমার প্রশ্নের উত্তর দিতে যদি হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কও। এইবার খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দেয় রে। আমার কচুয়া রামপুর বাসীরা ভালো করে শুইনা নাও, যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু কেমন সাহাবী ভালো করে শুইনা নাও। আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। প্রত্যেকটা আলেমরা হাদিসটা জানে, পৃথিবীর সব আলেমরা হাদিসটা জানে। আমার নবী বলছে, পালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ভাই রে ভাই, ও ভাই ওমর, তোমার মনটা কেন বেজার? কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও নবীর সাহাবী, আর সময় দিতে পারবো না, তাড়াতাড়ি যাইতে হইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কও।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই ও ভাই কি জন্য তাড়াতাড়ি যাইতে চাও কারণ আছে না নাই আছে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি যত তাড়াতাড়ি যাব আমি কয়েকটা প্রশ্নের উত্তর নেব আমার নবীর কাছ থেকে এই প্রশ্নের উত্তর যদি আমি জানতে পারি রে ভাই একজন নয় দুইজন নয় ৮০,০০০ মানুষ পাবো তারা কালেমা পড়বে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই কি এমন প্রশ্ন পাইছো যেই প্রশ্নের উত্তর নিয়ে নবীর দরবারে যাইবা আমি একটু জানতে চাই কি এমন প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু আনহু কয় ভাইরে ভাই এমন প্রশ্ন আমি শুনছি যেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না বলে কি এমন প্রশ্ন একটু আমি জানতে চাই কেন জানতে চাই কেন জানতে চাই কেন জানতে চাই হাদিসটা বুঝলে পড়লে শুনলে বুঝতে পারবা আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আলী আবুনা গুজল জ্ঞানী সাহাবী আমার কচুয়ারামপুর বাসীরা ভালো করে শুইনা নাও এইবারে একসাথে বলতে হবে আমার নবীর সাহাবীদের দাম আছে না নাই আর একটু জোরে বলেন না আছে না নাই এইবার ভালো করে হাদিসটা শুইনা নাই উমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি আমার নবী বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক নাকি কষ্ট হইতেছে তাহলে একসাথে বলেন নামাজের দাম আছে না নাই নামাজের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই নবীর দরবারে যাইতে চাই আলী রাদিয়াল্লাহু আনহু বলে কি এমন প্রশ্ন একটু জানতে চাই বলে এই প্রশ্ন কি তুমি উত্তর দিতে পারবা বলে একটু শুনতে চাই বলে এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে গো যেই জেলখানার ভিতরে মানুষ থাকে অথচ ওই মানুষকে দুনিয়ার খাবার দেওয়া হয় না ওই মানুষকে দুনিয়ার কোনো আলো বাতাস দেওয়া হয় না অথচ ওই মানুষটা তাজা থাকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে বাইরে ভাই ও ভাই শুইনা নাও এই প্রশ্ন উত্তরতে একদম সহজ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই প্রশ্নের উত্তর সহজ উমর রাদিয়াল্লাহু আনহু কইতেছে আমি তো এই প্রশ্নই জীবনে শুনি নাই আর তোমার কাছে প্রশ্নের উত্তর সহজ প্রশ্নের উত্তর কেন কেন আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের জ্ঞানের শহরের মেইন দরজা কে আলী বন্ধুরা রে আমার কি উত্তর দেব সবাই রাজি তো আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ভাইরে ভাই ও ভাই তুমি কি জানো না এই পৃথিবীর বুকে যেই জেলখানা এই জেলখানাটা কোনটা এই পৃথিবীর বুকে জেলখানা হইল রে ভাই জনম দুঃখনি মায়ের গর্ভধারিণী মায়ের পেটটা আল্লাহু আকবার কর আমার আল্লাহ মানুষ
মানুষ সৃষ্টি করছে। আল্লাহ বলে ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা? তুমি খবর জানোনি? তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা মালটার মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের ভিতরে। ও বান্দা তুমি জানোনি ওইগুলোকে আমি আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া, তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা সেইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন দাইফা। আল্লাহ এত দুর্বল করে বানাইছে এই মানুষকে, এর মতো আর দুর্বল কিচ্ছু হতে পারে না। আল্লাহ বললেন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মায়ের গর্ভে রাখলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানালেন, সেখান থেকে আল্লাহ তাআলা হাড্ডি দিলেন, হাড্ডির উপরে আবার সুন্দর করে গোস্ত দিলেন, গোস্তের উপরে আবার কি করলেন আল্লাহ সুন্দর করে একটা প্যাকেট করলেন, চামড়া দিয়ে ছাউনি দিয়ে প্যাকেট করলেন। আল্লাহ বললেন ফি করারিন মাকনুন, আমি সুন্দর করে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আচ্ছা, ওই জেলখানার ভিতর ওই জায়গাটা কি দুনিয়ার কোন ডাক্তার কবরেজ খাবার দিতে পারছে? কেউ খবর রাখতে পারছে? সবকিছুর মালিক কে? একসাথে বলেন কে? বলে এই পৃথিবীর বুকে এমন একটা কবর আছে। 2 নম্বর। কয় নম্বর? যেরকম কয় নম্বর? এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে এটা তো আরো সহজ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কেমনে সহজ হইল? জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে, আমারে কচুয়া রামপুরবাসীরা, যেই নবীটাই পৃথিবীর বুকে কষ্ট করছে ভালো করে শুই না নাও। ওই নবীটাই এইবার তার মহল্লাবাসীকে চাইরা, ওই নবী যখন নদী পার হয় রে ভাই, নদী পার হয়, ওই নবী যখন নদী পার হয় রে কচুয়া রামপুরবাসীরা, যাওয়ার সময় এইবার নদীর মাঝখানে যাইয়া জাহাজটা বন্ধ হয়ে যায়। জাহাজ যখন বন্ধ হয়ে যায়, এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কারণটা কি? আমাদের জাহাজ কোনোদিন নদীর মাঝখানে এমন ভাবে বন্ধ হয় নাই, আজকে কেন বন্ধ হইল? কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয় এই দলের মধ্যে কে এমন আছে গো যার কারণে আজকে আমাদের জাহাজটা বন্ধ হইল? তাড়াতাড়ি তালাশ করো। তালাশ করতে করতে ওই জাহাজের মধ্যে দেখা যায় নবী আছে রে ভাই। এই নবীরে দেখা সবাই মিলে কই নবী গো আপনি থাকতে তো জাহাজ বন্ধ হওয়ার কথা না, আজকে কেন বন্ধ হইল? কারণটা কি? এই জাহাজ বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কই জাহাজ বন্ধ করছি আমি, আবার জাহাজ চালাইব কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ জাহাজ বন্ধ করে দিয়েছে রে ভাই। কেন বন্ধ করছে? নবীর কারণে। ভালো করে শুই না নাও, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? আজকে ফসলের ক্ষতি হইব, আজকে আমাদের ঘরের ক্ষতি হইব, সংসারের ক্ষতি হইব, জানের ক্ষতি হইব, সবকিছু মালের ক্ষতি করব। আমার আল্লাহ ক্ষতি কইরা বান্দাকে পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ওই জাহাজের মধ্যে সব নাবিকেরা কয় নবী গো এই জাহাজ বন্ধ হইছে, জাহাজ কেন চলে না? সামনেও যাই না পিছনেও যাই না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার নবীরে জানায়া দে, এই মুহূর্তে বইলা দে এই জাহাজের মধ্য থেকে একজনকে ফালাইতে হবে নদীর ভিতরে। আল্লাহু আকবার। একজনকে যদি ফালাইতে পারে জাহাজ আবার পুনরায় চলবে। হুকুম কার? সবাই বলি কার?
এইবার জাহাজ থেকে পালাইবো, আমার আল্লাহ পরীক্ষা করেছে রে ভাই, এই জাহাজের মধ্য থেকে আর কাউরে ফালালে হবে না, একমাত্র নবীরেই ফালাইতে হয়। যেই নবী জাহাজ থেকে লাফ দেওয়ার পরে একটা মাছের পেড়ে যায়, ওইখানে নবীকে আমার আল্লাহ একটা দোয়া শিখে দেয়, একটা এসএম করে দেয়, একটা দোয়া করে দেয়, কালেমা ভালো করে শুই না নাও। এ আমার মুরব্বী বাবারা কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই কোনো বিপদ দুনিয়ার বুকে আমার আপনার আসতেই পারে, আমরা সব সময় বিপদে ধৈর্য ধারণ করব কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কিছু বুঝি না, আমরা কোরআন নিয়ে চলতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ওই নবী বিপদে দিকে উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরে ওই নবী নামাজও পড়ে। নামাজটা ছিল কয় রাকাত, ভালো করে শুই না নাও। তাফসীর কারকরা উল্লেখ করে, মুহাদ্দিস কেরামরা লেখে, ওই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ ছিল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? যেই নবী নামাজ পড়লেন 4 রাকাত, এই নামাজটা ছিল আসরের 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আমরাও তো নামাজ পড়ি, কতক্ষণ ঠিক কিনা? এইবার ওই নবী আসরের নামাজ পড়ছে রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হইতে পারে। এইবার জোহরের নামাজটা পড়ছে কোন নবী? আমি বলবো কি জানার দরকার আছে না নাই? না কষ্ট পাইতেছেন আপনারা? নামাজ তো আমরা সবাই পড়ি, কম বেশি সবাই, কিন্তু নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? আমার নবী বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দিয়েছে যে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান 5 হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী নামাজ পড়েছে, আপনার ভুলের কারণে 340 বছর বছর নয়নে চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজও পড়ে। আদম নবী যখন 2 রাকাত নামাজও পড়ে, এই আমার মুরব্বী বাবারা বলবা ওয়াজ কোথায়? এই ওয়াজটা কোথায় বাবা? আমি কিতাবের নাম উল্লেখ করে দিয়া যাই, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়, কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত, এই নামাজটা ফজরের নামাজ হিসেবে আমি আল্লাহ বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? এক জায়গার ভাষা, এক জায়গার বলি, আর এক জায়গায় হয়ে যায় বলে গালি, নাকি? মানে অনেক জায়গায় কিন্তু এরকম হয়। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই?
সবাই বুঝতেছেন? আমার যুবক ভাই বুঝতেছো তো ভাই? আমার যুবকদের দরকার আছে না নাই? আমি কিন্তু প্রতিটা ওয়াজে আমি যুবকদেরকে নিয়ে কথা বলি, প্রত্যেকটা ওয়াজে। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি খারাপ হয় পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে প্রতিটা মাহফিলে একটু বেশি কথা বলি। এই জন্য আমার বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতর যুবকদের দাম আছে না নাই? একটা দেখবেন সমাজের ভিতর যদি যুবকরা যদি ইচ্ছা করে পুরা সমাজটাকে সৌন্দর্য করে। কতক্ষণ? যুবকরা যদি ইচ্ছা করে পুরা সমাজের ভিতর থেকে নেশা দূর করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি ইচ্ছা করে পুরা সমাজের ভিতর থেকে অশ্লীলতা দূর করতে পারে। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই যুবকদেরকে শুধু কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক নয়, আল্লাহ রসুলের সৈনিক করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমারও আছে আপনারও আছে। কতক্ষণ ঠিক কিনা? গুনাহ আছে, গুনাহ নিয়ে টেনশন নাই। আজকের ওয়াজ থেকে শুইনা নিয়ে যাবে। আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। কম আল্লাহ বলছে যদি কোন ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহ আবার কি করে? আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলে মা বোনদের ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? নামাজের যেমন দাম রে বন্ধু, নামাজের যেমন গুরুত্ব, ভালো করে শুনে নাও। নামাজের যেমন দাম, মহিলাদের পর্দার তেমন দাম। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়া কি একসাথে বলে ফরজ। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, এত কষ্ট করে যে ব্যক্তি মুয়াজ্জিন, এখানে কি কোনো মুয়াজ্জিন আছে? যে আজান দেয় তারে জিগে দেখবেন ফজরের আজানের আধা ঘন্টা আগে তার মসজিদে হাজির হতে হয়। টাইম টু টাইম আজান দেয়। একটা মুয়াজ্জিন কত পরিশ্রম করে। এজন্য আল্লাহ রাসূল বলছে কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ, মুয়াজ্জিনের মাথা থাকবে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন কষ্ট বেশি করে না কম করে? এত কষ্ট করে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের ধ্বনিটা গাছ শোনে, পশু পাখি শোনে, তরুলতা শোনে, নদীর মাছ শোনে, যত দূর আওয়াজ যায় সবাই তার পক্ষে সাক্ষী দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন আজানের জবাব দেয়, ওই সবগুলো মুয়াজ্জিনের আমল নামায় লেখা হয়। তাহলে মুয়াজ্জিন কি সব বেশি পায় না? কথা বলেন, বেশি পায় না? যেহেতু আপনাদের এলাকায় আসার পরে আমি মসজিদের ভিতরে বসছি, এখানে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ, যে ছেলেটা নামাজ পড়ে ভালোই লাগলো। তো এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এ কষ্ট করে, মুয়াজ্জিন সব বেশি পায়। আচ্ছা, মুয়াজ্জিন একা সব নিবে, আমাদের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমাদের তো সবের দরকার। মরণ তো আমাদেরও আসবে, শুধু মুয়াজ্জিন মরবে না, মরণ আমাদেরও আসবে। কতক্ষণ ঠিক কিনা? মরণ মা বোনদেরও হবে। আজকের মা বোনদেরও জানা দরকার। মা বোনেরা বাড়ির ভিতর থাকে, আগেকার মহিলারা দেখবেন আজান দিলে মাথায় কাপড় দিত। কতক্ষণ টিভি বন্ধ করত, কথা বন্ধ করত। বর্তমান সময়ে টিভি আর বন্ধ করে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সময়ে মহিলারা আগের মতো আর নাই। আগেকার মহিলারা স্বামীর খেদমত করত, স্বামীর একটা কথার সাউন্ড পেলে মহিলারা চুপ করে যাইত। আর এখন স্বামীরা তারা গনেই না। কতক্ষণ না কে আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আজকে আমি এমন একটা আলোচনা দেব ভাই, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই, কোনো বোন, যেই হোক, এই আলোচনাটা যদি বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করতে পারেন, আমার নবী বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। কোনো ঝগড়া থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করবে কে? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামী কাল ফজরের নামাজ পড়ে ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকের থেকে আমরা নিয়ত করব, আমরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করব। যদি করতে পারি ভাই, দেখবেন ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিবে কে?
একসাথে বলেন দিবে কে? বন্ধুরা রে আমার আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন সূরা আল ফুরকান আয়াত ওয়ালালি সাইয়্যিদানা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গাই গাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি বিরত রাখিয়া নেক বাপের নেক বেটা যারা মাহফিলে কবুল করছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন মাহফিলের পক্ষে থাকে তারা নেক বাপের নেক বেটা যারা কথা কোন ঠিক কিনা কোরআনের বিপক্ষে মাহফিলের বিপক্ষে তারা শয়তানের জেড়া তারা কথা কোন ঠিক কিনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন যে আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জালসা ও দোয়া মাহফিল স্থান কচুয়া রামপুর না এটা কোন থানা আটগড়িয়া থানা পাবনা জেলা মোহাম্মদ আব্দুল সালাম আকন্দের বাড়ি আজকের মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল বারি মাস্টার সাহেব আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে আমিন যার সাহেব পরিচালনায় মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আমার পূর্বে জেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব পাবনা তৃতীয় বক্তা মাওলানা উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ সালমান সাহাল শিপন সাহেব আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই রাগ করছেন আপনারা জীবিত না মৃত না সত্য কথা বলেন ভাই সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই আমার দিকে লক্ষ্য করেন লোক আসবে সমস্যা নেই আপনারা যে প্যান্ডেল করছেন আপনারা ভুল করছেন তবে যাই হোক যারা আসবে একটু কষ্ট করে বসার সুযোগ দিয়ে দেন কিন্তু কথা বলা যাবে না আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কথা বলা যাবে না নীরবতা পালন করবে লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ এই রহমত নেওয়ার পাগল আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন
আল হাক্কু মুররুন, আল্লাহ রাসূল বলছে সত্য কথা তিতে লাগবে, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? তা আমি এখানে সর্বপ্রথমে এসে আপনাদেরকে একটা সালাম দিলাম, ওই দিকের কিছু মানুষ ওই দিকে তাকাইলো, ওই দিকের কিছু মানুষ ওই দিকে তাকাইলো, কিছু মানুষ আমার দিকে তাকাইছে, কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ মুখ নড়াইছে, কেউ উত্তর দেয়নি। ভাই আপনারা সত্য কথা বলবেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? কিছু মুরব্বীদেরকে সালাম দেই, কিছু হুজুরদেরকে সালাম দিই। কিছু হুজুর আছে রাস্তা দিয়ে বের হয়, মনে করে কি খালি সালাম পামু দেওয়া লাগবে না, কতক্ষণ না কি? যেটা সত্য সেটা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল শুধু সালাম পাইছে, সে সালাম দেয় নাই। ছোট পোলাপান কেউ নবী সালাম দিছে, কতক্ষণ ঠিক কিনা? আর আমি তুমি কি কুতুব হয়ে গেছি, রাস্তা দিয়ে মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম উত্তর দেয়, কতক্ষণ লাগে? আছে না নাই? মুরব্বি ভালোভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয়, আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বল না কিছু মুখ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কচুয়ারামপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, আটগড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, আছে না নাই? এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা, আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, এই আলিফ লালে দেখার লেগে। আর এখন যে রিক্সা চালায় হ্যার ঘরেও দুইটা টিভি, কথা কন না কে? আছে না নাই? আবার বাংলা দেখে না, হিন্দি ছবি দেখে, আছে না নাই? এই জন্য আমার গাওয়া। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়, ধরে ধরে কোন কথা ঠিক? চাষটাল আছে না নাই? টিভি আছে না নাই? মুরব্বী ফজরের নামাজ পড়ে মাথার টুপিটা খোলে নাই, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় এই কি লাগাইছো, একটা জাকা না কাঁদে, কথা বল নাকি? আছে না নাই? আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? মনে হয় রাগ করতেছেন আপনারা। একজন সুদ খাইতেই পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি কথা বলছি, এক জায়গায় ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উলুকিন বিসারিয়াতিল, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। তুমি কোন জ্ঞানে আকিস বিড়ি খায়া মসজিদে যাও? আবার খাই খাই এমন বেয়াদবের বেয়াদব, বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? এই আওয়াজ দিতে হবে, আছে না নাই? আমি ওয়াজ করছি, এটা করা যাবে না। এই যে হুজুররা ওয়াজ করে সূরা 3 তাফসীর করে, মানুষকে আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। আমি আবার ওই স্টেজে উঠে কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, এরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ, কথা বল না কি?
এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, বাথরুমে বইসে বইসে বিড়ি টানে। কথা কন না কে? এক মুরব্বী আমার ভুল ধরে কইতেছে, হুজুর বিড়ি চা নিয়ে আর আইসেন না, চা এখানে দরকার নাই, আমি খাবো না, কেউ খাওয়ার দরকার নাই, আমার পুরো স্টেজে আমি যতক্ষণ থাকবো একটা চাও লাগবে না ইনশাল্লাহ। কণ্ঠ দেয় কে? জবান দেয় কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ আকবার কর। একটু বসার ব্যবস্থা করেন ভাই প্লিজ, সবাইকে একটু বসা। এই শোনেন, আমি কি ওয়াজে গেছি? আমি তো পরিচয় যাই না, এই জন্যই তো লোককে জায়গা দিতে না। আর ওয়াজে যাবো কেমনে? একটু সামনের দিকে আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাহিরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কর আমিন। একসাথে আমরা প্রেমিকদেরকে ডাক দিয়ে আমরা একটা শান গাবো, নবীকে খুশি করবো। সবাই আমার সাথে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কে পারে না এরা? বলেন প্রেম তো। এই যুবকরা টান দাও, প্রেম তো। ও এই মাইকের আওয়াজ কই ভাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহ আকবার কর। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ওয়াজ করি কবরস্থানে নাকি? ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? যদি একটু বেশি কষ্ট হয় আমাকে বলেন। প্রতিটা রাত্রে প্রোগ্রাম, প্রতিটা রাত্রে। আর এই কমিটির লোক এমন কায়দা কৌশল অবলম্বন করে, টাইম দেয় একটা, নেয় আর একটাই। ওই দেখেন, ওই যে শুরু হয়েছে। আমার মন বলে, আমার ওই গত রাত্রে যেখানে মাহফিল করছি ওরা মনে আবার এই রাত্রে আসে। এরকম প্রতিদিন ওরাই এসে মনে হয় চিল্লাচিল্লি করে। তো যাই হোক, আজকে পাবনা জেলায় কচুয়া রামপুর এত সুন্দর একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন। আজকে তার কালেকশন নাই, কোনো ভেজাল নাই, কি কিছু নাই। ওয়াজ আছে না? নাই যে ভেজাল কালেকশন নাই, না ওয়াজ আছে। ওয়াজ তো আছে, হ্যাঁ। আজকে ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কই যেখানে কোরআন তিলাওয়াত করা হইব, ওইখানে কথা
বলা যাবে না, ওইখানে কোনো আওয়াজ দেওয়া যাবে না। তোমরা নীরবতা পালন করবা, চুপ করে কোরআন তেলাওয়াত শুনবা। যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে আমার কসরামপুরবাসীরা, আমার আল্লাহ কাল্লা আল্লাহ কুমতুর রহমান, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যারা কোরআন পড়তে পারেন না মাইন্ড করবেন না, আজকে আপনাদেরকে আমি শিখে দিয়ে যাব। কোরআন তেলাওয়াত করলে যেই সব, মনোযোগ সহকারে শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? আরো জোরে কোন কে? কি বিচার, কেমন বিচার? আজকে আপনি কাজ করতেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি 10 কেজি চাউল পেয়েছেন, আর একজন শুধু আপনার কাজ দেখে যদি কই তোর সারাদিন কাজ করে আমি দেখছি আমার 2 কেজি দিয়ে, হ্যাঁ দেয় না। আমার আল্লাহ কেমন দয়া, কেউ পড়তে পারে না, ও আফসোস করতেছে, ওর কাছে মজা লাগে। ও পড়তে পারে না, শুনছে যে মনোযোগ সহকারে, এই জন্য ওকে আমি পরিপূর্ণ সওয়াব দিলাম। দেওয়ার মালিক কে? এইটা যদি যে পড়তেছে যদি ওয়াক করতেছে তুই অর্ধেক ভাগ দেও, কিন্তু মরে যাবো তো জীবনে ওয়াক ভাগ দেব না, কথা বল না কে? তাহলে দয়া কার? আর একটু জোরে করে কার? ওই আল্লাহর পক্ষে আসি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? বন্ধুরা রে, সমস্যা হলে আমাকে বলেন। হ্যাঁ, এবার আমরা যারা বাইরে আছি একটু কষ্ট করে যদি ভিতরে এসে বসতে পারেন সবচেয়ে ভালো লাগবে। ভাইয়া একটু কষ্ট করে বসে। আমি একজন মুসাফির মানুষ, সারা বাংলাদেশ ঘুরি, দেশ বিদেশে ঘুরি, বাইরেও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেকগুলো প্রোগ্রাম করি। একটু জায়গার ব্যবস্থা করে দেন, কমিটির ভলান্টিয়ার বাইরে একটু জায়গার ব্যবস্থা করে দেন, দরকার পাশ দিয়ে একটু সাইড দিয়ে আরো ব্যবস্থা করে দেন। শীতের রাত, কোন কোন শীতের রাতে যারা আসতেছে, আমার মন বলে এরা সুরের পাগল না, এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? শুধু নবীর পাগল না, এরাই হবে আসল সৈনিক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা একসাথে আমার সাথে আওয়াজ দিতে হবে। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? একসাথে বলো, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? কি করছে দেখছ? আরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই। আজকে জালার কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইয়া জমিন বানাইয়া, আল্লাহ কয় এত সুন্দর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলাম। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর সবসময় জিকির করে রে ভাই, অথচ আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একটা জাতি বানাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা সংসারের কাজে ব্যস্ত হয় না, এই জন্য আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ ওই জাতিরে উঠাইয়া আর একটা জাতিরে আমি দুনিয়াতে পাঠাইতে চাই, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে তওবা করবে। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা মানুষ বানাইছে। এ আমার কচুয়ারামপুরবাসীরা, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে, সর্বপ্রথম এই দুনিয়াতে জিন জাতিরে পাঠাইছে, ওদেরকে উঠাইয়া আমার আল্লাহ মানুষ জাতিকে পাঠাইলো। এর কারণটা কি? কারণ আছে না নাই? আরে আমার ভাই আব্দুল সালাম ভাই,
এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই আজকের মাহফিলের বাগান সাজাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমারে তোমারে এই দুনিয়াতে পাঠাই নাই। কথা কোন ঠিক? হুজুর হুজুর গো হুজুর, শুধু মুখে বললে হবে না, কোরআনের ভিতর দেখান। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলো, ইবাদত করবো কার? খিদমত করতে। এমনি মাইকের যে দশা, আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন না। আমাকে দাওয়াত দিতে হলে আমার শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আমার সাউন্ড সিস্টেম লাগবে। এটা মাইকেলার দোষ না, কারণ আমি মাইকেলাকে এখানে দোষ দেবো না, কারণ আপনারা যেভাবে ভাড়া করছেন তারা সেভাবেই সেট করছে, তাই না? মাইকেলার দোষ না। তো মাইকেলা ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ভালো সাউন্ড দেওয়ার জন্য। একটা বক্তাও ভালো দিতে চাই, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা মাইকেলা ভাইকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ওয়াজ শুধু এক দিকে নয়, 2 দিকেই থাকবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনদেরও আছে, আছে না নাই? কিছু দিতেই হবে, কারণ ডিজিটাল যুগ। বক্তা হয়েছে ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাটাতাল। কথা বল না কে? ওয়াজ চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলো, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না, কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর আপনি কি খেদমত করবেন? জায়গা মতো করতে হবে। খেদমত করবো মা বাবার। জোরে কোন কার? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। খেদমত করবো কার? একসাথে বলেন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কোন না কে? কথা না কইলে খবর আছে। জবানটা দিছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আসিদুকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? সত্য পথে যদি রায় না দেন, সত্য কথা যদি না বলতে পারেন, আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করুন, আমার অষ্টা এরকম। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা জীবনে অনেক অশুনছে, আজকের অষ্টা শুই না যাও। আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে কচুরামপুরবাসীরা। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই আমার আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়া তুমি যদি ইবাদত না করো, এইবার মসজিদে আজানো হয়, তুমি মসজিদে যাও না, তোমাকে মাহফিলের প্যান্ডেলে ডাকা হইল, তুমি মাহফিলের প্যান্ডেলে আসলা না, তোমার গলায় কেহই রশি লাগাই না। কথা কোন ঠিক কিনা? আরে মসজিদে আজানো হয়, তুমি মসজিদে নামাজে যাইতে পারো না, আমার আল্লাহ কি
কিন্তু তোমার গলায় রশি দেয় না। এর কারণ কি ভালো করে শুনে নাও। তোমার আমার একদিন মরণ হইব, ওই মরণের পরে একদিন হিসাব হইব, কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে আমার। এই দুনিয়াটাই আমার নবীর কারণে সাজাইছে রে ভাই। আসমানটা আল্লাহ সাজাইছে, জমিনটা বানাইছে, সব কিছুর মূল হইল আমার নবী, কতক্ষণ ঠিক কিনা। আমার নবী এমন একজন নবী রে ভাই, আসমানের জন্য আমার নবী নবী, জমিনের জন্য আমার নবী, পশু পাখির জন্য আমার নবী, গাছের জন্য আমার নবী, মাছের জন্য আমার নবী, সবার জন্যই আমার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি